কি মনে পড়ে না? কেমন করে যাবে রে কবরে? কি নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মজিদপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে। এই পৃথিবীর ভাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না। বাঁশবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী পুরো পৃথিবী তোমায় ভুলে যাবে রে। তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না? ঠিক বন্ধুরি আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকি জীবন ফিউচারের প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকে তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গী খুঁজে পাও, কিন্তু বর্জকি জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি। তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু দুঃখজনক হলেও সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের ফোঁটা যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করনি বন্ধু, তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের সামনে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাইরে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হায়রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে। ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। হাদিসের ভাষায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায়, জানতে চাও রে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বোঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই তিনাতুল খাবার বন্ধ খেতে দেওয়া হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পারা হয়ে যাবে রে। ও বন্ধু সইতে পারবে না, কেউ তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহাড়ার মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন। অহংকার করার কিছুই আমাদের কাছে নাই, কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে এটা কেউ জানি না। ও বন্ধু, আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু, আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না, আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের এই গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের এই কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু, তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না, তার আত্মা। আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ। দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু। অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরো জোরে কর না। আপনারা কি গজল পছন্দ করেন? আরো জোরে। আমি কি গাইবো? হ্যাঁ, অনুরোধ আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হিরে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ হয়? আরে কি কোন গুনাহ হয়? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। আমি যদি ভাবি বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বুঝেন না? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না? জুদা আরো জোরে কোন আছে না? নাই? এদিকে তাকান। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা।
আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ লাগে। কয়টা? 4টার উপরে নিচেও কোনো নক্তা নেই। 4টা আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীজির নাম লিখতে 4টা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীর নিচে নবীর নামের 4 হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আরো যারা কর না প্রেম, এই 4 4 মিলে হয়েছে 8, আর এই জন্য জান্নাত হয়েছে 8টা। আরো যারা কর না সুবহানাল্লাহ। আরে ভাই, এমনি এমনি কিছুই থিঙ্কিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস নয়। আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা আইয়া কানছি ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, কোন পাখি লাগছে। আর আপনার আমার প্রাণের নবীর 2টা কদম আগে পৃথিবীতে দিছে। এই কারণে আপনার এই জমিন, লাইল, পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মতের জন্য আমি সবসময় বুকে হাত দিব, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার। আপনারা কি জানেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী সব ইনফ্লুয়েন্সার দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। First pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরে জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আরে জোরে কোন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন, এ টু জেড কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে যিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাদা ভাই ব্যর্থ, আফসোস না? কি কথা বলেন না কেন?